গুড মর্নিং টু এভরিওয়ান। আজ তোমাদের যে প্রসঙ্গে আলোচনাটা করব সেটি হচ্ছে তোমরা ম্যাক্সিমাম অনেকেই ধরা যেতে পারে যে 90% তোমরা WBHRB গ্রেড 2 স্টাফ নার্স ইন্টারভিউর যে ফর্ম ফিল আপ সেটা কমপ্লিটেড করে ফেলেছো। এবার কমপ্লিট করার পর তোমাদের কিন্তু অবশ্যই যে জিনিসটা চেক করতে হবে দ্যাট ইজ দ্য তোমার স্ট্যাটাস, এবং সেই স্ট্যাটাসটা কিন্তু অবশ্যই তোমাকে চেক করতে হবে। রেগুলার একটা টাইম ইন্টারভাল পরপর তোমরা অবশ্যই চেক করবে, কারণ যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেই জায়গাতে তুমি স্ট্যাটাসেই কিন্তু সেটা জানতে পেরে যাবে। ওকে, তো প্রথম কথা হচ্ছে অনেকেরই মনে প্রশ্ন যে স্ট্যাটাস আমরা চেক করব কী করে, যে আমার যে অ্যাপ্লিকেশান করেছিলাম সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করব কী করে। এটা আমরা আজকে দেখিয়ে দেবো তোমাকে যে তোমরা কী করে তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে। ওকে, দাঁড়াও ওয়েট, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীভাবে করতে পারবে তোমরা। তো প্রথমে তোমরা গুগলে যাবে। গুগলে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করবে WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে দ্যাট ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, বিভিন্ন জিনিসপত্র এখানে লেখা আছে, তার মধ্যে দেখতে পাবে আর একটা জিনিস আমি দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর এটা আমি দেখাচ্ছি যে নোটিশের ব্যাপারটা। তোমরা অনেকেই এখনও প্রশ্নের মুখে আছো যে আমরা তো যে নোটিফিকেশান দিয়েছিল সেখানে যে এক্সটেনশান করা হয়েছে সেটা তো দেখতে পাচ্ছি না। দেখো, এক্সটেনশানের নোটিশ এই জায়গাতে পাবে, এই নোটিশ সেকশানে যাবে, যে এই যে প্রথম যে নোটিশটা দেওয়া আছে এটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাবে এই মেমো নাম্বারে এখানে দেখো লেখা আছে তোমার এখানে দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর স্টাফ নার্স গ্রেড 2 বেসিক বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বা জিএনএম। ঠিক আছে, সেক্ষেত্রে দেখতে পাবে ইন ভিউ অফ দ্য সেম আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আপ টু 22/9/2025। অর্থাৎ 22শে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু মানে লাস্ট ডেট অফ সাবমিশানকে এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু সেটা 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত করা হয়েছে, এবং সেটা এডিট উইন্ডো দেওয়া হবে। এডিট উইন্ডো হচ্ছে 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এডিট উইন্ডো থাকবে। বোঝা গেছে? এবং তোমরা এডিট কিন্তু একবারই করতে পারবে, এই জিনিসটা তোমাদেরকে আরেকবার আমি বলে দিলাম। আচ্ছা, এবার আমি ব্যাক করছি। ব্যাক করার পর যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তোমরা এই জায়গাতে পৌঁছাবে। আচ্ছা, এবার তুমি অনলাইন অ্যাপ্লিকেশানে আসার পর ওতে ক্লিক করলে, ক্লিক করার পর তোমার কাছে লগ ইন পেজটা ওপেন হবে। লগ ইন পেজ ওপেন হওয়ার পর তুমি অ্যাপ্লাইড ফর, তুমি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, দ্যাট ইজ স্টাফ নার্স। এবং এই স্টাফ নার্সে আসার পর তুমি দেখতে পাবে এখানে দু ধরনের স্টাফ নার্স তুমি দেখতে পাবে, একটা হচ্ছে জিএনএম, একটা হচ্ছে বেসিক পোস্ট বেসিক বিএসসি নার্সিং। তুমি যদি জিএনএম মানে পাস করেছো এবং তুমি স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে তুমি প্রথম লিঙ্কটায় হাত দেবে, মানে এই লিঙ্কটাতে হাত দেবে। আর যদি তুমি বেসিক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করেছো এবং তারপর তুমি হচ্ছে গ্রেড 2-র জন্য অ্যাপ্লাই করছো বা গ্রেড 2 স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে তুমি এই লিঙ্কটাতে হাত দেবে। আমি ধরো যেমন দেখাচ্ছি, তুমি জিএনএমের ক্ষেত্রে দেখাচ্ছি। ওকে, জিএনএমের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবে। তো অ্যাপ্লাইড ফর কী লিখলে, যে গ্রেড 2 জিএনএম, এটায় হাত দিলে। এবার তুমি তোমার মোবাইল নাম্বার বা সামথিং তুমি পুট করলে, মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড যা আছে সেটা পুট করলে এখানে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা কি মোবাইল নাম্বার বা ফোন নাম্বার তোমরা দিয়েছো। যেমন দেখো এখানে লগ ইন পেজে আমি এখানে স্টাফ নার্স গ্রেড 2 জিএনএমে দিয়েছি, এবং এখানে যে ব্যক্তি রয়েছে তার মোবাইল নাম্বার আমি দিয়েছি এবং তার পাসওয়ার্ড আমি দিয়েছি, এবং এরপর আমি করব এই লগ ইন অপশানে গিয়ে ক্লিক করব। ওকে, তো এই লগ ইন পেজটা তুমি ক্লিক করার পর তোমার কাছে এই ইন্টারফেসটা ওপেন হবে। ওকে, এই ইন্টারফেসটা ওপেন হবে, এবং ইন্টারফেসটা ওপেন হওয়ার পর তুমি দেখতে পাবে এখানে যে তোমার লেখা আছে অল 4 স্টেপ আর কমপ্লিটেড 27/8/2025। আমার ক্ষেত্রে বলি বা অন্য কারোর ক্ষেত্রে, যে তুমি যে তারিখে তুমি কমপ্লিট করেছো পুরো প্রসেসটা, সেই ডেটটা তোমার কাছে দেওয়া থাকবে, এবং অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিশানও হয়ে গেছে। দেখো কত তারিখ লেখা আছে। ঠিক আছে, এরপর হচ্ছে তুমি এখানে কি করবে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করবে না, তোমাকে ক্লিক করতে হবে এই স্ট্যাটাস রিপোর্টে। এই রিপোর্টেই তুমি দেখতে পাবে তোমার অ্যাপ্লিকেশানটার স্ট্যাটাস তুমি কিন্তু এখানেই বুঝতে পারবে। ঠিক আছে,
এবার তো আমি যেমন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি ক্লিক করার পর কি দেখাচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ক্লিক করার পর আমার যেমন দেখাচ্ছে, দেখো কি লেখা আছে যে ক্যান্ডিডেট স্ট্যাটাস কি লেখা আছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার ইভালুয়েশন ভেরিফিকেশন বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট। দেখো এখানে তাহলে কি অ্যাপ্লিকেশন কি লেখা আছে না, অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে এবং সেটা ফার্দার ইভালুয়েশনের জন্য, তাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা বা ভেরিফিকেশনের জন্য সেটাকে টেকনিক্যাল এক্সপার্টের কাছে পাঠানো হয়েছে। প্লিজ রেফার টু দ্য www.hrb.westbengal.gov in regularly keep abreast of further notification দেখতে বলছি। যাই হোক, তো আমি এটাও আমরা বুঝতে পারলাম যে আমার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হয়ে গেছে এবং সেটা টেকনিক্যাল এক্সপার্টের কাছে ফরওয়ার্ড করা হয়েছে সেটাকে ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, এবার যারা তোমরা অ্যাপ্লিকেশান এখনও করোনি তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাবে না। এই জিনিসটা দেখতে পাবে না অবশ্যই ওবিএস, যে তোমাকে বলবে যে অ্যাপ্লিকেশানটা আন্ডার প্রসেসে রয়েছে বা কমপ্লিট হয়নি, এরকম দেখাবে। যেমন আমাদের ক্ষেত্রে হয়ে গেছে, তার জন্য এই জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা, এই একটা তোমাদেরকে বলার ছিল। আর একটা আমি তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই, সেটা হলো তোমরা কিন্তু রেগুলারলি এই ওয়েবসাইটটা চেক করবে। ঠিক আছে, আর একটা জিনিস আমি এই জায়গাতে বলে দিই, সেটা হচ্ছে আমাদের এই WBHRBর যে গেট টু স্টাফ নার্স যে ইন্টারভিউ হবে, ঠিক আছে, স্টাফ নার্স যে রিক্রুটমেন্ট চলছে বা তার জন্য যে ফর্ম ফিল আপ চলছে, তাদের কিন্তু আমাদের ইন্টারভিউ ব্যাচ অলরেডি লঞ্চ করা হয়ে গেছে এবং একটা ব্যাচ অলরেডি কিন্তু ফিল আপ হয়ে গেছে বাই 150 স্টুডেন্ট। ঠিক আছে, এবং আমরা কালকে অর্থাৎ গতকাল আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি, নিউ ব্যাচ লঞ্চ করেছি অন দ্য WBHRB ইন্টারভিউর ওপরে। ঠিক আছে, এখানেও কিন্তু অলরেডি প্রায় 45 বা সামথিং কিছু স্টুডেন্ট অলরেডি কালকেই মানে আমাদের অ্যাডমিশান নিয়ে নিয়েছে। তো তোমরা যারা নিতে চাও অ্যাডমিশান, তারা কিন্তু অতি দ্রুত কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। কিন্তু সিট হচ্ছে 100টা। ঠিক আছে, এইবারে সিট হচ্ছে 100টা। আগের বারে যেমন 150 সিট ছিল, আমরা 150 সিটের পর কিন্তু একজনকেও নিইনি, যেভাবেই রিকোয়েস্ট করেছিল কিনা আমরা একজনকেও নিইনি। ঠিক আছে, তো এইবারেও কিন্তু এই 100 সিটই থাকবে, তারপরে আমরা একজনকেও কিন্তু নেব না। তো তোমরা যারা নিতে চাইছো তারা অতি দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং সেই কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে লিখে দিচ্ছি আমি, 7501229553। এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। আমাদের দরকার থাকলে আমরা কল করে নেব তোমাদেরকে। হোয়াটসঅ্যাপ করবে, কী লিখবে, তোমার নাম লিখবে, তোমার যে কলেজ বা NTS থেকে পাস আউট সেটার নাম লিখবে এবং তুমি ইন্টারেস্টেড কোন ব্যাচ নিতে সেটা লিখবে। যে তুমি যদি ইন্টারভিউ ব্যাচ বলো, ইন্টারভিউ লিখবে। আমাদের যেমন আরও অনেক কোচিং চলে, তো তার জন্য বলছি, যদি কেউ RRB নিতে চাও, RRB যে রিসেন্ট ফর্ম ফিল আপ যেটা চলছে সেটার ব্যাচ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। RRB নার্সিং সুপারিনটেন্ডেন্টের ব্যাচ নিতে চাও সেটা বলতে পারো, বা তুমি বলতে পারো যে আমরা তোমার CHOর ব্যাচ নেব সেটা বলতে পারো, বা আমাদের পোস্ট বেসিকের জন্য 2026-এর ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে সেটাও তোমরা নিতে পারো। ঠিক আছে, এবং আমাদের যে 2025-এর যে পোস্ট বেসিক ছিল সেটা কিন্তু অলরেডি ব্যাচ কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি কেউ রেকর্ডেড ফর্মে সেই লেকচারগুলো দেখতে চাও, তার জন্যও কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। পোস্ট বেসিকের 2025-এর যে সমস্ত লেকচারগুলো আমাদের পড়ানো হয়ে গেছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে, এবং আরেকটা আমি বলে দিই, অনেকেই জিজ্ঞেস করছিলে, RRBর কিন্তু যে নন নার্সিংয়ের জন্য আমাদের ব্যাচ কিন্তু শুরু হবে অক্টোবর থেকে। ঠিক আছে, নন নার্সিংয়ের জন্য শুরু হবে। ওকে, আচ্ছা, যাই হোক, এই জিনিসটা বললাম। যেমন আর একটা জিনিস সেটা মাথায় রাখতেই হবে তোমাদেরকে, তোমরা কিন্তু অবশ্যই এর স্ট্যাটাস কিন্তু বারবার চেক করবে। আর যারা ফর্ম ফিল আপ এখনও করোনি তারা করে নাও ফর্ম ফিল আপ। অনেকেই বুঝতে পারছি, যেমন অনেকে আমাকে আজকেই সকালে একজন বলছিল যে দাদা ফর্ম ফিল আপ করিনি, কারণ কি না EWS সার্টিফিকেট এখনও আসেনি। বুঝতে পারছি বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন OBC রিলেটেড কিছু প্রবলেম রয়েছে। তো যাই হোক, তো তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি এখনও, তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও। এখন আশা করি আর ওয়েবসাইটে কোনো প্রবলেম হচ্ছেও না। ঠিক আছে, তোমরা করে নিতে পারবে। চলো, থ্যাংক ইউ সবাইকে অ্যান্ড বেস্ট অফ লাক।